গ্রামের নাম ছিল উদয়পুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি মাঠ। মাঠটি ছিল ডাকিনীর মাঠ নামে পরিচিত। ভূত প্রেত ও ডাকিনীর ভয়ে গ্রামের লোকেরা দিনের বেলাতেও সেই মাঠের ধারে কাছে যেতে সাহস পেত না। একদিন, এ বউ, দুটো ভাত দে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। কাল ভোর থাকতে থাকতে গঞ্জের হাটে যেতে হবে হলুদ কেনার জন্য, না হলে আবার ভালো হলুদ কিনতে পারবো না। হ্যাঁ বসো, দিচ্ছি। এই যে, সাবধানে যেও কিন্তু। মা কালীর নাম নিয়ে বের হও। ডাকিনীর মাঠের দিক থেকে একদম যেও না যেন। আজ বড় দেরি হয়ে গেল গো, মনে হচ্ছে প্রায় সকাল হয়ে গেছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আর তুই তো জানিস ওই ডাকিনীর মাঠ দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হাটে পৌঁছানো যায়। সে যাক, তুমি ওই পথে যেও না যেন। তুই বাধা দিস না তো, কিছু হবে না, সকাল হয়ে গেছে। হোক সকাল, তোমাকে ওই পথে যেতে হবে না। আর আজ নয়, একটু দেরিতেই তুমি হাঁটে যাবে। যা জানিস না তা নিয়ে কথা কইস না। সে আমি দেখছি কোন পথে গেলে ভালো হয়। আর তাড়াতাড়ি যদি হাটে না যাই তাহলে আজ আর হলুদ কিনতে পারবো? তখন কি নিয়ে ব্যবসা করবো? আর ব্যবসা না করতে পারলে খাবি কি? তুই অত চিন্তা করিস না তো। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা, ওনাকে রক্ষা করো মা। যতীন হাতে একটা লাঠি নিয়ে খট খট শব্দ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর চলতে থাকে, চলতেই থাকে। গ্রাম পেরিয়ে, মাঠ পেরিয়ে চলতেই থাকে। মাথার উপর জল জল করছে পূর্ণিমার চাঁদ ও অসংখ্য ছোট বড় তারা। জমির মাঝে আর বেয়ে যতীন এগিয়ে চলেছে, বুকে অনেক সাহস নিয়ে। কিন্তু আজ যেন তার কি একটা হয়েছে। এর আগেও সে সবসময় এই রাস্তা ধরেই গঞ্জের হাটে গিয়েছে, কিন্তু আজ যেন তার গায়ের রোগ খাড়া হয়ে উঠছে। কি যেন একটা ভয় তার মনের মধ্যে বাসা বেঁধেছে। সামনে কিছু দূরেই ডাকে, আজ যেন এই পথে যতীনের যেতে একদম মন চাইছে না, কিন্তু উপায় নেই। তাকে যে যেতেই হবে, না হলে তার বউ ছেলে মেয়ের মুখে দুটো ভাত তুলে দিতে পারবে না। যতীন মনে মনে ভাবছে যে সকাল কেন এখনো হচ্ছে না। যেমন সময় সে বাড়ি থেকে বেরিয়ে এসছে, এতক্ষণে তো সকাল হয়ে যাওয়ারই কথা। ভাবতে ভাবতে যতীন ডাকিনীর মাঠের কাছে চলে আসে। হঠাৎ যেন কোথা থেকে কালো মেঘে আকাশটা চারিদিকে ঢেকে যায়। কোথাও একটাও তারা দেখা যাচ্ছে না। চারিদিক থেকে কারা যেন ধেয়ে আসছে। প্রচন্ড জোরে ঝোড়ো হাওয়া বইছে। যতীন হঠাৎ শুনতে পেল কিসের একটা শব্দ। চল চল, আজ আমাদের ভারী মজা। খেতেই হবে, খেতেই হবে। রক্তের মাংস সব চেটে পুটে খাও। আমি খাবো না। যতীন, এই যতীন, 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 চোখটা খোল যতীন। আমি কোথায়? আমার কি হয়েছে? এই তো দেখ, আমি এখানে তোকে নিতে এসেছি। চল চল। কোথায় যাব আমি? আর রতন, তুই এখানে কি করে? তুই তো 2 বছর আগে ডেঙ্গুতে মারা গেছিস। আরে পাগল, তুই কি আর বেঁচে আছিস?